আজকে আপনাদেরকে আমার মায়ের হাতের মোগলাই রেসিপিটা দিব, কারণ আমার মা কিন্তু হোটেলের মতোই কিন্তু মজাদার মোগলাই বানাতে পারে এবং খুবই সহজেই কিন্তু আমার মা কিন্তু এই মোগলাইগুলো বানিয়ে নেয়। প্রথমেই কিন্তু আমার মা কিন্তু 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছে, মানে 250 গ্রাম পরিমাণে কিন্তু ময়দা নিয়ে নিয়েছে এবং এখানে কিন্তু হাফ চামচ পরিমাণ লবণ এবং 1 চামচ পরিমাণ কিন্তু চিনিটা দিয়ে দিল। চিনির পরিমাণটা কিন্তু আপনারা একটু কমিয়ে দিয়ে দিবেন, 1 চামচ একটু কমিয়ে দিয়ে দিবেন এবং এখানে কিন্তু 2 চামচের একটু বেশি পরিমাণ কিন্তু তেল দিয়ে দিল এবং এগুলো কিন্তু ভালো করে কিন্তু মিশিয়ে নেবে। এখানে তো আমার ভাগ্নি চলে এসেছে, কারণ সে অনেক কান্নাকাটি করতেছিল। সে বলতেছিল যে আমি মিশাবো, পর তো তাকে বললাম যে তুই মিশা দাও, তো পর তো মিশাচ্ছিল। এরপর তোর কাছ থেকে নিয়ে কিন্তু এই ময়দার সাথে যে উপকরণগুলো দেওয়া হয়েছিল সেই উপকরণগুলো কিন্তু ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। এরপর তো এরকম মুঠি বানিয়ে দেখে নিচ্ছিল হয়েছে নাকি। এরকম মুঠি বানিয়ে যদি ডলা একটু লেগে থাকে তাহলে বুঝতে হবে যে এই ময়দাটা কিন্তু পারফেক্ট ভাবে হয়ে গেছে। এরপর তো এখানে সামান্য কুসুম কুসুম গরম পানি দিয়ে দিল। আপনারা কিন্তু গরম পানিগুলো একদম ফুটিয়ে নেবেন। এরপরে কিন্তু ঠান্ডা করে কুসুম কুসুম গরম পানি কিন্তু এই ময়দার ভিতর অল্প অল্প করে দিয়ে এরপর কিন্তু মিক্সার করে নেবেন। প্রথমে কিন্তু বেশি গরম পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু ময়দাটা বেশি নরম হয়ে যেতে পারে এবং পরবর্তীতে কিন্তু ময়দাগুলো অ্যাড করলে কিন্তু সবকিছু পরিমাণ কিন্তু এলোমেলো হয়ে যেতে পারে। পরে কিন্তু মোগলাই খেতে কিন্তু তেমনটা কিন্তু মজা লাগবে না। এই তো আটার ডোটা কিন্তু মেখে নিয়েছি, এরকম কিন্তু আটার ডোটাই হবে, এভাবেই কিন্তু মেখে নিতে হবে। আর আটাগুলো কিন্তু অনেকক্ষণ সময় ধরে কিন্তু মিশিয়ে নিতে হবে এবং আটার ডোটা যত ভালো করে মিশাবেন মোগলাইটা কিন্তু ততই ভালো হবে, ততই কিন্তু নরম হবে, সফট হবে, খেতে কিন্তু অনেক মজা লাগবে। এই তো এখানে কিন্তু মিশিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে কিন্তু এরকম মাখিয়ে নিচ্ছিল। চারো সাইড দিয়ে কিন্তু এরকম সয়াবিন তেল দিয়ে মাখিয়ে একটা বাটি দিয়ে কিন্তু ঢেকে দিবে, যেন আলো বাতাস ভিতর না ঢুকতে পারে। বাটি দিয়ে ঢেকে কিন্তু অনেকক্ষণ সময় কিন্তু রেখে দেবে। এরপর তো এখানে কিন্তু এই সাইজে 5টা পেঁয়াজ এবং 4টা কিন্তু কাঁচামরিচ নিয়ে নিয়েছে। এরপর তো পেঁয়াজগুলো কিন্তু কেটে নিবে। এই তো পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিন্তু কাটা হয়ে গেছে। পরবর্তীতে কিন্তু আমার মা কিন্তু আরো ভালো করে কিন্তু কুচি কুচি করে কিন্তু পেঁয়াজগুলো কেটে নেয়, কারণ এখানে কিন্তু অনেক বড় বড় দেখা যাচ্ছে পেঁয়াজগুলো। পরে কিন্তু আরো কুচি কুচি করে কিন্তু পেঁয়াজগুলো কেটে নিবে, তাহলেই কিন্তু খেতে কিন্তু ভালো লাগবে। এই তো এই পর্যায়ে কিন্তু অনেকক্ষণ ঢেকে রাখার পরে কিন্তু আটাগুলো কিন্তু অনেক সফট হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আটাগুলো কিন্তু মথে নেবে ভালো করে। এই আটাগুলোকে কিন্তু 5 ভাগে কিন্তু এইরকম পরিমাণ করে নিয়ে কিন্তু 5টা ভাগ করে নেবে। এরপর তো আটাগুলো কিন্তু রুটি বেলে নিচ্ছিল, এরকম করে রুটি বেলে পরে তো এরকম চারখানে একটা শেপ দিয়ে দিবে। এরপর তো এরকম করে আবার বেলে নেবে, বেলে কিন্তু মোগলাই যে শেপটা আছে ওইটা কিন্তু চলে আসবে। দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটুকু পাতলা করে কিন্তু আমার মা বেলে নিয়েছে। এরপরে এখানে কিন্তু মোগলাইয়ের ভিতরে পুরটা বানিয়ে নেবে। এর জন্য কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ কিন্তু কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। আর এখানে কিন্তু সামান্য পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিয়েছে, মানে 1 চামচের কম কিন্তু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছে। আর এখানে কিন্তু 2টা ডিম দিয়ে দিল, 2টা ডিম দিয়ে কিন্তু মিক্সার করে নেবে। এভাবে কিন্তু আপনার খুব সহজেই মোগলাই পরোটাগুলো বানিয়ে নিতে পারেন। এরপর যে পরোটা বানিয়ে রেখেছিল সেটার উপরে তো সামান্য পরিমাণ তেল দিয়ে দিল। তেল দেওয়া হয়ে গেলে কিন্তু এখানে অল্প অল্প করে কিন্তু ডিম দিয়ে দিল। এই 2টা ডিম দিয়ে কিন্তু 5টা মোগলাইয়ের মতো হয়ে যাবে। আর এখানে যে আটাগুলো নিয়েছি আমরা কিন্তু এখানে কিন্তু 5টা মোগলাই হবে। এই তো একটা কিন্তু মোগলাই কিন্তু হয়ে গেল। আর এভাবে কিন্তু আপনারা ভাঁজ দিয়ে দিবেন এবং সাইড দিয়ে কিন্তু চেপে চেপে কিন্তু দিয়ে দিবেন। আর মোগলাই বানাতে বানাতে কিন্তু আগে থেকে কিন্তু আপনার কড়াইতে তেল দিয়ে কিন্তু তেলগুলো গরম করে নেবেন, কারণ মোগলাই বানিয়ে রেখে দিলে কিন্তু ডিম কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই তো তেল গরম হয়ে গেছিল এবং মোগলাই কিন্তু আপনার যে পাশে ভাঁজ দিবেন ওই পাশটা কিন্তু তেলের দিকে রাখবেন, মানে নিচের দিকে করে কিন্তু দিবেন প্রথমে। এরপরে ওই পাশটা হয়ে গেলে কিন্তু প্রথমে উল্টিয়ে দিবেন। এই তো আমার মা কিন্তু এভাবেই কিন্তু মোগলাইগুলো ভেজে নিচ্ছিল অনেক ভালো করে। এই তো দেখুন মোগলাইগুলো কত সুন্দর ফুলেছে। এভাবেই কিন্তু আপনারা কিন্তু আমাদের মতো করে কিন্তু অনেক মজাদার মোগলাইগুলো বানিয়ে নিতে পারেন। আমরা কিন্তু প্রায় এভাবে মোগলাইগুলো বানিয়ে খাই। এই মোগলাইগুলো কিন্তু হোটেলের মতো হয়, আমাদের মতো করে আপনারা চেষ্টা করে দেখতে পারেন, একদম মজা হবে। আর এই তো মোগলাইগুলো কিন্তু কাটা হয়ে গেছে এবং এর উপর দিয়ে কিন্তু টমেটো সস দিয়ে দিয়েছিলাম, কারণ টমেটো সস ছাড়া কিন্তু মোগলাই খেতে তেমনটা ভালো লাগে না। আর কার কার মোগলাই পছন্দ কমেন্টে কিন্তু বলে যাবেন। আমার কিন্তু মোগলাই কিন্তু অনেক ভালো লাগে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।